মাই চ্যানেল টু আ নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে 13 সেপ্টেম্বর, এখন বাজে রাত 9টার মতো। আর আজকের ভ্লগটা কিন্তু একটি ইন্টারেস্টিং ভ্লগ হতে চলেছে, কারণ তার কারণ আছে। সেটা হচ্ছে কাল ভোরবেলা, মানে কালকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হবে, ঠিক আছে, প্রায় 4:30 5টার দিকে উঠে পড়তে হবে। কারণ আফটার এঙ্গেজমেন্ট এই ফার্স্ট টাইম আমি আর রিতেশ কোথাও একটু বেড়াতে, মানে একটা ট্রিপে যাচ্ছি বলতে পারো। মানে এর আগে তো আমরা অনেক জায়গাতে মানে ঘুরতে গেছি, প্রচুর জায়গায় গেছি, বাট কলকাতার বাইরে কোথাও যাইনি, সবই কলকাতার মধ্যেই গেছি। যেদিন গেছি সেদিনই মানে সকালে গেছি, রাতের মধ্যে চলে এসেছি, 10 সাড়ে 10টার দিকে চলে এসেছি রাত্রিরে। কিন্তু এই ফার্স্ট টাইম আমরা 2 দিনের জন্য যাচ্ছি। বাট কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলছো তোমরা, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখো, তোমরা সবটা জানতে পারবে। কিসে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কীরকম এনজয় করছি, কোথায় যাচ্ছি, সবটাই জানতে পারবে। এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগ কিন্তু গোছানো এখানে রেডি। তো এই যে ট্রলিটা দেখছো, এই ট্রলিটাতে কিন্তু শুধুমাত্র আমার জামা কাপড় নেই, এখানে কিন্তু আমার আর রিতেশের দুজনেরই জামা কাপড় রয়েছে। আর এই ওপরের যে ব্যাগটা, এটাতে আমার কসমেটিক্সের কিছু জিনিসপত্র আছে। তো এই আমার ব্যাগ গোছানো পুরো কমপ্লিট, এখানে রেডি করে রাখা আছে, শুধু কালকে যাওয়ার অপেক্ষা। এখন বাজে সকাল 6টার মতো, আমরা চলে এসেছি বারুইপুর স্টেশনে। আর কাল রাত থেকে তো মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও বৃষ্টি হচ্ছিল খুবই। তো সেই বৃষ্টি মাথায় করেই আমরা চলে এসেছি বারুইপুর স্টেশনে ট্রেন ধরার জন্য। এই যে দেখো ফাইনালি ট্রেন আমাদের ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে, আর এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, ট্রেন আমাদের মোটামুটি ফাঁকাই ছিল, উঠে বসার জায়গাও পেয়ে গেছিলাম। তো এখন আমরা নিউ গড়িয়া স্টেশন থেকে উঠে পড়েছি মেট্রোয়, কারণ এসপ্ল্যানেড থেকে আমাদের বাস রয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে। আর এখানে এই যে বাসটা দেখতে পাচ্ছ, শ্যামলী পরিবহন। তো এই বাসে করেই আমরা আজকে যাবো আমাদের ডেস্টিনেশন মন্দারমণিতে। আর এই বাসটা কিন্তু সত্যি খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টোটালটাই এসি, সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর, খুব কমফোর্টেবল একটা বাস। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে এই বাসগুলো কিন্তু স্ট্রেটলি এসপ্ল্যানেড থেকে যায় হচ্ছে ওল্ড দীঘা। বাট যেহেতু আমরা মন্দারমণি যাবো, তাই আমাদের নেমে যেতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে টোটো বা অটোয় করে যেতে হবে মন্দারমণিতে। বাসে উঠে ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো লেমন টি, কারণ এত সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিছুই সেভাবে খেয়ে আসতে পারিনি। তো ফাইনালি আমাদের জার্নি বিগিন। বাস কিন্তু আমাদের জাস্ট ছাড়লো, আর বাসটা ছাড়ার কথা ছিল 8:15, জাস্ট 10 মিনিটস লেট করে ছেড়েছে 8:25-এ। আমাদের কিন্তু বাসে করে ডেস্টিনেশনে পৌঁছতে টাইম লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। তো এতক্ষণ টাইম তো আর শুধু মুখে বাসের মধ্যে বসে থাকা যায় না, তাই টুকটাক একটু মুখ তো চালাতেই হবে। তো সেই জন্য আমরা বাড়ি থেকে দুজনেই কিন্তু নিয়েছিলাম একটু চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, কেকের প্যাকেট, এই সমস্ত কিছু, একটু লজেন্স। তো এইগুলো টুকটাক করে খেতে খেতে আর গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে ঠিক পৌঁছে যাবো। সো আমরা কিন্তু ফাইনালি চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে গেছি, আর ওখান থেকে আমরা টোটোতে উঠে পড়েছি। তো এখন টোটোয় করেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। বাট হ্যাঁ, একটা কথা বলে রাখি যে এই চাউলখোলা থেকে আর মন্দারমণি যাওয়ার যে এই যে টোটোয় করে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার অবস্থা কিন্তু সত্যি প্রচণ্ড খারাপ। আমি জানি না এখানে এত মানুষ ঘুরতে আসে, বাট এখানকার রাস্তা এতটা খারাপ কী করে আমি বুঝতে পারছি না, বাট প্রচণ্ড খারাপ অবস্থা। এই পুরো জার্নিতে সব থেকে বেশি কষ্ট হয়েছে টোটোয় করে আসতে গিয়ে, পুরো কোমর ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, আমাদের যে রিসর্ট আমরা বুকিং করে রেখেছিলাম, ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি রিসর্টের মধ্যে। এই হচ্ছে আমাদের রিসর্টের রিসেপশন এরিয়া। আর চলো বাকিটা তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই। রিসেপশন থেকে আমাদের চাবি হ্যান্ড ওভার করে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুমটা দিয়েছে সব থেকে ওপরের তলায়, অ্যাকচুয়ালি 3rd ফ্লোরে। দেখো আমাদের এই 3rd ফ্লোর থেকে পুরো রিসর্টের ভিউটা জাস্ট কি দারুণ লাগছে, শুধু জাস্ট দেখো।
এবার তোমাদেরকে আমাদের রুমটা একটু ঘুরে দেখাই। সো এই হচ্ছে আমাদের রুমটা। তো ফার্স্টেই দেখো দরজা খোলার পরে সামনেই রয়েছে একটা সুন্দর কাঠের একটা আলমারি। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা কোনো জায়গায় আমি এর আগে দেখিনি, সেটা হচ্ছে এই রুমের মধ্যে প্রত্যেকটা ফার্নিচার, খাট থেকে আলমারি থেকে টেবিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কি সুন্দর কাঠের ওপরে গ্রিন কালার করা। এই কালারটা বেশ একটা অন্য রকম ফিল দিচ্ছিল, একটা আলাদাই দেখতে লাগছিল। তো যাই হোক চলো, তো এই হচ্ছে আমাদের পুরো রুম। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে ব্যালকানির দরজা যেটা। তো এই ব্যালকানিটাও খুব সুন্দর, খুব খোলামেলা, আর চারিদিকে প্রচণ্ড গাছপালা রয়েছে। আর এই দেখো এখনও এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু থামার কোনো সিন নেই। তো আর সেজন্য ওয়েদারটাও ভীষণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর। আর এই যে সামনেই একটা টেবিল রয়েছে আর তার পাশে রয়েছে একটা খাট, বেডটাও দেখো বেশ সুন্দর, একদম টিপটপ পরিচ্ছন্ন। পাশে রয়েছে একটা ল্যান্ডলাইন ফোন, যেটা থাকে প্রত্যেকটা হোটেল রুমেই থাকে। আর এই হচ্ছে বাথরুমটা। বাথরুমের মধ্যে মোটামুটি যা যা জিনিস থাকার দরকার সব কিছু আছে। সামনেই রয়েছে একটা সুন্দর বেসিন, তার পাশেই রয়েছে টাওয়েল, আর এই যে একটা সুন্দর ওপরে একটা বড় সাইজের একটা মিরর, আর পাশে কোমোড। তার ওই সাইডটাতে রয়েছে সমস্ত শাওয়ার থেকে শুরু করে সমস্ত কন্ডিশনার, শাওয়ার জেল সব কিছু এখানে একদম পরিপাটি করে দেওয়া রয়েছে। খুবই সুন্দর বাথরুমটার, বেশ বড় সড়ো। তো এই হলো বাথরুমের এরিয়াটা। আর বাকি ব্যালকানির দিকটা তোমাদেরকে ভালো করে ডোরটা খুলে আমি দেখাতে পারলাম না আজকে, কারণ বাইরে যেহেতু ভালোই বৃষ্টি পড়ছে, এই ডোরটা খুললেই ভেতরে মানে জল চলে আসছে, খুব ঝাট আসছে, তো সেই জন্য এটা দেখাতে পারছি না ভালো করে। সো আর যেহেতু আমাদের এখানে পৌঁছতে অনেকটা দুপুর হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বেজে গেছিলো, আর এখন তো প্রায় 2টোর মতন বাজে। তো সেই জন্য আমরা আর বাইরে যেতে পারিনি লাঞ্চের জন্য, আমরা এখানেই রিসর্টের মধ্যেই অর্ডার করে দিয়েছিলাম লাঞ্চ। তো এই যে লাঞ্চ আমাদের দিয়েও গেছে অলরেডি, আমরা এখন খেতে বসে পড়েছি। তো খুব বেশি কিছু অর্ডার করিনি, খুব সিম্পলের ওপর অর্ডার করেছিলাম, নর্মাল রাইস, একদম প্লেন রাইস, তার সাথে নিয়েছিলাম একটু ওই একটা ডিমের কারি, আর তার সাথে নিয়েছিলাম একটা মাছের আইটেম, ওই পার্শে মাছের ঝাল। আর সত্যি বলতে যেহেতু আমরা বাসের মধ্যে আস্তে আস্তে খুব হেভি কোনো ব্রেকফাস্ট করতে পারিনি, ওই টুকটাক চিপস, বিস্কুট, কেক এইসব খেতে খেতেই এসেছি, তো সেই জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছে একদম। তো চলো তাড়াতাড়ি করে এখন লাঞ্চটা করে নেওয়া যাক। সো আফটার লাঞ্চ জাস্ট 1 ঘন্টার মতন একটু পাওয়ার ন্যাপ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের রিসর্টের মধ্যেই যে প্রাইভেট বিচটা আছে সেখানে আমরা এখন যাচ্ছি। মানে এই জায়গাটা দারুণ সুন্দর। আমি যখন আসার আগে ইউটিউবে যখন দেখেছিলাম ভিডিওটা, আমার এই জায়গাটা এত ভালো লেগেছিলো যে কি বলবো, মানে এত হাওয়া এই জায়গাটায়, মানে এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, এখান থেকে হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, পুরো একদম চুল টুল উড়ে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে এই সামনের যে গেটটা দেখছো, এই গেটটা থেকে গেটের নিচটায় সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে আমাদের বিচটা। আর একটা যে মেন বিউটি এখানে সেটা হচ্ছে এই যে বিচের সামনে এই যে লনটা দেখছো, এই লনের এখানে দেখো কি সুন্দর চেয়ার টেবিল পাতা রয়েছে। আর যাতে বৃষ্টি পড়লে বৃষ্টির জল গায়ে না লাগে তার জন্য মাথার ওপরটাও কি সুন্দর ছাউনি টাইপের একটা করা রয়েছে। তো এই জায়গাটা ঘেরার মধ্যে এত সুন্দর, এখানটা মানে তোমার সমুদ্রে নামতেই লাগবে না, তোমার এই জায়গাটা বসে থাকলেই তোমার পুরো টাইমটা কেটে যাবে। সো আর যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আমরাও সমুদ্রে এই সময়টা নামিনি, তো আমরাও বসে পড়েছিলাম এই লনটার মধ্যেই চেয়ারগুলোতে। তো এখানটা বসেছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো, মানে এই জায়গাটা বসে সমুদ্রটা দেখতে যেন বেশি, আমার মনে হয় বেশি সুন্দর লাগছিল, বেশি আমরা এনজয় করছিলাম। লাস্ট বৃষ্টিটা পুরোপুরি থেমেছে, আর সেই জন্য আমরা উপরে বসে থাকতে পারলাম না, নেমে এসেছি নিচে। বাট যেহেতু বিকেল হয়ে গেছে এখন আমরা সমুদ্রে সেই জন্য নামছি না পুরোপুরি, বা স্নানও আজকে করছি না, জাস্ট একটু সাইডটাতে ঘুরছি। এখন সন্ধেবেলা আমাদের রিসর্টের ভিউটা, সন্ধ্যের যে ভিউটা সেটা জাস্ট দেখো। এখন বাজে সন্ধ্যে প্রায় 7টার মতন, আর আমরা এখন চলে এসেছি মন্দারমণির মেন মার্কেটে,
যেখানে রয়েছে প্রচুর খাবারের দোকান, তার সাথে প্রচুর গিফটসের দোকান, বিভিন্ন রকমের গিফটস। আর তার সাথে সমুদ্রের ধারে ধারে রয়েছে প্রচুর মাছের স্টল। মানে এখান থেকে তোমরা যে কোনো রকমের সামুদ্রিক যে সমস্ত মাছ আর কি, চিংড়ি থেকে শুরু করে পমফ্রেট, ভেটকি, লোটে, তো এই রকম মানে বিভিন্ন রকমের মাছের স্টল। এগুলো তোমরা চাইলে, ওরা যে কোনো মাছ তোমরা বললে ওরা ওখান থেকে ভালো করে ধুয়ে টুয়ে ভেজে স্যালাড ট্যালাড দিয়ে কাসুন্দি দিয়ে তোমাদের দেবে। যদিও আজকে আমাদের এখান থেকে কোনো মাছ টেস্ট করা হলো না, বাট ইচ্ছা আছে কাল আরেকবার এখানে আসার আর যে কোনো একটা মাছ হলো একটু টেস্ট করার। এখন বাজে রাত প্রায় 9টার মতন, আর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য। নিয়েছি সিম্পল হাতে করা রুটি আর এগ তড়কা। চলো আজকের মতো মন্দারমণির ফার্স্টে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এরপর আবার সেকেন্ডের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।